সেরকম দেখলে আমি যাবই না কোনো দিকে, আমি যাব না। বিজেপি সরকারের আমলে এই প্রথমবার তৃণমূলের শহীদ দিবস। 21শে জুলাই আসতে আর বাকি নেই এক মাসও। তার আগে এই দিনটিকে স্মরণ করা নিয়েও তুঙ্গে উঠেছে তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানি। কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল, কারা করবে এই সমাবেশ, এই নিয়েই তুঙ্গে চাপানুতোর। আর এর মধ্যে পড়ে সবচেয়ে বেশি অবহেলিত বোধ করছেন 1993 সালে 21শে জুলাইয়ে প্রাণ হারানো মমতা বন্দ্যোপাধ্যায় সহযোদ্ধাদের পরিবার। পূর্ব যাদবপুরের বাসিন্দা রেণু শর্মা 1993 সালের 21শে জুলাই ধর্মতলায় প্রাণ দিয়েছিলেন তার স্বামী শ্রীকান্ত শর্মা। এবারের সমাবেশ অবশ্য তার জন্য একেবারেই অন্যরকম। আমি কোনো দলের মধ্যে নেই, সেরকম দেখলে আমি যাবই না কোনো দিকে, আমি যাব না। আর দিদির পক্ষে আমি থাকবোই না, এটাই বুঝতে পারছি না কার কাছে যাব। দিদির যদি দুটো ভাগায় কোন দিকে যাব? অন্যরকম, হ্যাঁ অবশ্যই। কি বলবো, যে যার স্বার্থ নিয়ে কেটে পড়েছে অ্যাকচুয়ালি। 21শে জুলাইয়ের ভিড় টানতে আবার মাঠে নেমে পড়েছে কালীঘাট তৃণমূল। দলের শহীদদের বাড়িতে পর্যন্ত ছুটে যাচ্ছেন নেতারা, যেমন 95 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত ছুটে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাছে। বাড়িতে গিয়ে রীতিমতো আবদারের সুরে আমন্ত্রণ জানালেন। আপনাদের কাছে মমতা ব্যানার্জির তরফে এসছি, আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো এবছরও যারা মারা গিয়েছিলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা ধর্মতলায় মিলিত হব। সেখানে প্রতি বছরের মতো এবারও আপনাদের বাড়ির প্রতিনিধি থাকবেন, মমতা ব্যানার্জির বাড়িতে যাবেন, ওখান থেকে তিনি সব আয়োজন করবেন। আমি বলছিলাম কল্যাণ যাবি না, হ্যাঁ যাবি না, তো আমি গণ্ডগোল হবে লাইটেস বিল্ডিংয়ে, লাইটেস আমি যাবো। মমতা ব্যানার্জির মিটিংয়ে গেছিল, ও যে এটা করছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম 21শে জুলাই আমাদের মঞ্চে যাবার জন্য। এরপরে যদি আরও কেউ এসে যদি ওনাদের আমন্ত্রণ জানায়, শুধু এই শহীদ পরিবারকে অপমান করা হলো না, এতদিন যারা ছিল না, যারা কিছু করেনি, 21শে জুলাই জানে না, তারা যদি হয়, আমার মনে হয় এইটা রাজনীতির ক্ষেত্রে একটা চরম কলঙ্ক হবে। সূত্রের খবর, 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে চেয়ে কলকাতা পুলিশে চিঠি দিয়েছে তৃণমূলের দুপক্ষই। তৃণমূল তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের একটা দিক, আর একদিকে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর একদিক। এবার আপনারা কোন দিকে আছেন সেটা কি কিছু জানেন, বা কাদের অনুষ্ঠানে যাবেন, কোথায় যাবেন কিছু? সেটা আমি এখন বলা যাচ্ছে না। সেটা পরে, হ্যাঁ পরে আমরা ডিসিশন নেব। কনফিউজ আছে, মানে এখন যে দিদি আমাদের যেদিকে নিয়ে যাবে সেরকম যাবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে যাবে সেদিকে যাবো আমরা। এখন দেখার শহীদের পরিবাররা কোন তৃণমূলের পাশে থাকে। 21শে জুলাই কাদের মঞ্চে তাদের দেখা যাবে। অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।